হৃদয়ের আলোয় কিংবদন্তি স্মরণ। আজকের এই আয়োজনে আমরা স্মরণ করছি পাঁচজন মহান সঙ্গীতের যোদ্ধাকে, মহান সঙ্গীত শিল্পীকে, কম্পোজারকে। এই পাঁচজন হচ্ছেন সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নজরুল ইসলাম বাবু এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল। হেমন্ত মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন জীবনের অনেকটা সময়। শেষের দিকে মানে যখন ওনার বয়স যথেষ্ট, সেই সময় উনি খুব একটা রেকর্ডিং করতে পারতেন না। তো আমি এটা 1989 সালের কথা, যে বছর উনি প্রয়াত হন, সেই বছরই মে মাস নাগাদ আমার মনে আছে, আমার বন্ধু, আমি তখন বিজ্ঞান বিভাগের দায়িত্বে ছিলাম, তো আমরা একটা গীতি আলেখ্য প্রযোজনা করছিলাম, যার থিমটা ছিল পরিবেশ, মানে বিশ্ব পরিবেশ দিবস সেই বছর 5ই জুন প্রচার করা হবে বলে একটা গীতি আলেখ্য। সেখানে এরকম একটা ছিল যে একটা পাখি, সে কোথাও বসার জায়গা পাচ্ছে না, পাখি মা তার বাচ্চাটাকে নিয়ে, এবং সে বিভিন্ন জায়গায় যাচ্ছে পলিউশনের জন্য, পরিবেশ দূষণের কারণে সে কোথাও বসতে পারছে না, কোনো জায়গা পাচ্ছে না থাকার বাঁচার। তো এরকম একটা গীতি আলেখ্য নিয়ে আমরা যখন ভাবনা চিন্তা করছিলাম, সেই সময় আমার বন্ধু সুশীল মল্লিক, সুশীল আমাকে বলে, সুশীল মল্লিক নিজে একজন অত্যন্ত প্রতিষ্ঠিত গায়ক ছিলেন রবীন্দ্রসঙ্গীতে। তো সুশীল আমাকে বলে, তুমি যদি চাও আমি হেমন্তদাকে রাজি করাতে পারি। তো আমি তো ডেফিনেটলি, তার বেশ কয়েক বছর উনি আকাশবাণীর কোনো রেকর্ডিং করেননি। আমাদের আকাশবাণীতে তখন আমাদের যেটা মিউজিক সঙ্গীত বিভাগের প্রযোজক ছিলেন অসীমা মুখোপাধ্যায়। অসীমাদির সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের খুবই ভালো ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, কিন্তু তা সত্ত্বেও ওনার বয়সের কারণেই হোক বা আমাদের আকাশবাণীর যে ফি দেওয়া হতো টপ গ্রেড আর্টিস্টদের, সেটা এতই যৎসামান্য ছিল যে আমরা কাউকে বলতেই খুব সংকোচ বোধ করতাম বিখ্যাত শিল্পীদের। তো সেই সময় যখন উনি বলল আমাকে, সুশীল, যে আমি ব্যবস্থা করতে পারি তুমি যদি রাজি থাকো, তো আমি তো বললাম একেবারে হাতে চাঁদ পাওয়ার মতো, হেমন্ত মুখোপাধ্যায় আসবেন, আবার একটা অনুষ্ঠান করবেন, তো ওনাকে রাজি করিয়ে উনি নিয়ে এলেন। এবং আমার মনে আছে আমরা ওকে একবার রিহার্সালে নিয়ে এসেছিলাম, আর একবার মূল অনুষ্ঠানটা যেদিন রেকর্ডিং করা হয়, উনি ওই মা পাখির রোলটা, গানগুলো উনি গাইলেন। তো আমার এইটুকু মনে আছে যে বেশ কষ্ট হচ্ছিল। আমি বলছি যে বছর উনি প্রয়াত হন, সেই প্রয়াত হওয়ার মাস 3-4 আগের কথা। তো সেটাই আকাশবাণীর শেষ রেকর্ডিং। কিন্তু তারপরেও খুব নিষ্ঠা, আমার মনে আছে বেশ কয়েক ঘন্টা ধরে বারবার টেক করা হচ্ছিল, অনেকটা অংশ ছিল, এবং উনি কিন্তু কিছুতেই আমাদের মানে আমরা চাইছিলাম যে হেমন্তদা আর করবেন না, কোনো জায়গায় অসুবিধা হচ্ছিল, তো উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। তা আমরা যেটা করেছিলাম, রিহার্সালটাই পুরো রেকর্ড করেছিলাম ওনাকে না জানিয়েই। তো সেই রিহার্সালের অংশই আমরা ব্যবহার করেছিলাম মূল অনুষ্ঠানটা, রেকর্ডিংটা। এবং আমার মনে আছে উনি বারবার যেটা বলছিলেন যে না যতক্ষণ ঠিক না হচ্ছে আমি টেক দেবো, মানে তোমরা ততক্ষণ রেকর্ড করো। এইটা আমার মনে হয় যে এরকম একজন বড়, মানে আমাদের বাংলার তো আমি বলবো যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী যদি কয়েকজনকে বাঁচতে হয়, তার মধ্যে তো হেমন্ত মুখোপাধ্যায় নিশ্চয়ই সবচেয়ে আগে আসবেন। তো তিনি তার ওই বিনয়, তার ওই রকম বয়সে গিয়েও তার যে নিরহংকার অভিব্যক্তি, তার যে মানিয়ে নেওয়ার জায়গা, সেইগুলো খুব একটা বড় জায়গা। কয়েক মাস পরে যখন উনি প্রয়াত হন, আমার মনে আছে তার শরীর, তার যে মরদেহ, সেটা নিয়ে আসা হয়েছিল আকাশবাণীতে, আমি ছিলাম সেখানে। তো সেইটা আমার খুব মনে পড়ে। আমরা সবাই এটা নিয়ে খুব আলোচনা করেছিলাম যে অন্তত উনি একবার অন্তত একটা রেকর্ডিং করে গেছেন, অন্তত প্রয়াত হওয়ার বছরটায়। আমার হেমন্ত মুখোপাধ্যায়কে ঘিরে এইটাই একটা বড় প্রাপ্তি ছিল। এবারে সঙ্গীত পরিবেশন করছেন অম্বর চক্রবর্তী। গানের কথা কতদিন পরে এলে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা
বলার ছিল যদি শোনো, কতদিন পরে এলে। আকাশে বৃষ্টি আসুক, গাছেরাই উঠুক কেঁপে ঝড়ে, আকাশে বৃষ্টি আসুক, গাছেরাই উঠুক কেঁপে ঝড়ে, সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন, কতদিন পরে এলে। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা। চেনা গান বাজলো যদি বেজে আবার থামবে কেন, কতদিন পরে এলে। একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, কতদিন পরে এলে। সঙ্গীতা বসু রায়ের এবারের পরিবেশনা চঞ্চল ময়ূরের রাগ। কথা মুকুল দত্ত, সুর হেমন্ত মুখোপাধ্যায়। চঞ্চল ময়ূরী রাত বধূ যেতে
যেতে দিও না, রাত বধূ যেতে দিও না। চঞ্চল ময়ূরী এ রাত বধূ যেতে দিও না, চঞ্চল ময়ূরী এ রাত বধূ যেতে দিও না। জাগো নতুন প্রভাত, পল্লব ঘোষ পরিবেশন করছেন গানটি। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, গানের সুর হেমন্ত মুখোপাধ্যায়। জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো। জাগো নবদিন মণি অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো নতুন প্রভাত, জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো নতুন প্রভাত, জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। বনে বনে ফুল ফোটে তোমারি আশায়, বিহগেরা সুরে সুরে বন্দনা গায়। বনে বনে ফুল ফোটে তোমারি আশায়, বিহগেরা সুরে সুরে বন্দনা গায়। জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো নতুন প্রভাত, জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো। জাগো নবদিন মণি অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো নতুন প্রভাত, জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো। কথা মুকুল দত্ত,
সুর হেমন্ত মুখোপাধ্যায়। গানের কথা চলে যেতে যেতে দিন বলে যায়। পরিবেশন করছেন সঙ্গীতশিল্পী ঈশিতা রায় চক্রবর্তী। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো। হয়তো বা সব ভালো মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ। হয়তো বা মাঝপথে পথটাও ফুরিয়ে যাবে, চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো। হয়তো বা কান্নার শেষ আছে, বুঝি আমি এসে গেছি কিনারা। একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে, খুশির বন্যা এসে ভাসাবে আমায়, আলোর জোনাকি জেলে জেলে। স্বর্গ আমার সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়। নমস্কার, আমি সুরকার উদয়ন মুখার্জি বলছি। আমার মামা বিখ্যাত সুরকার শ্রদ্ধেয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শুধু আমার মামা নন, উনি আমার সঙ্গীত শিক্ষা গুরু। 70 দশকের শেষে এবং 80 দশকের প্রথমে দীর্ঘদিন আমি আমার মামার সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে অনেক কাজ করেছি বিভিন্ন ছবিতে, ফাদার, সাহেব এবং বহু বড় বড় সেলিব্রিটির রেকর্ডিংয়ে আমি কাজ করেছি ওনার সাথে। ওনার মতন প্রতিভাবান লোক আমি খুব কম দেখেছি, আমার নিজের মামা বলে বলছি না। উনি নিজে গান তো সুর দিতেনই, নিজে অ্যারেঞ্জমেন্টও করতেন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণ নিজের দায়িত্বে করতেন এবং নাম খাওয়াস্তে উনি মিউজিক অ্যারেঞ্জার রাখতেন জাস্ট হেল্পিং হ্যান্ডের জন্য।
কোনো কিছু সুর হলেই, সুর তৈরি করলেই আগে আমাকে শোনাতেন। আমি মামা, আমার মামা, উনি আমাকে মামা ডাকতেন, সুর করেই বলতেন মামা এসো শোনো এটা। যেমন এখনও সারেঙ্গিটা বাজছে, ওটা প্রথম সুর করে আমাকে শোনান অর্ধেক, তারপরে আমার সামনেই পুরো সুরটা করেন এবং আমরাই আমাদের মতো আলোচনা করে ডিসাইড হয় এটা হৈমন্তী শুক্লাকে দিয়ে গাওয়ানো হবে। কিন্তু তখনও ওই অফারটা আসেনি। পরবর্তীকালে HMV অফার দিয়েছিল পুজোর গান করার জন্য, তখন তিনি হৈমন্তী শুক্লাকে দিয়ে ওই রেকর্ডটা করান। এখনও সারেঙ্গিটা বাজছে। উনি শুধু গলা তৈরি করতেন না স্টুডেন্টদের, উনি স্টুডেন্টদের হৃদয় তৈরি করতেন, যেটা ভীষণভাবে দরকার আধুনিক গানে। ওনার ফিলসফি, ওনার দর্শন, ওনার যে বাণীগুলো, ওনার যে শিক্ষাগুলো হৃদয়ের মধ্যে নিয়ে নিলে আপনা থেকেই এক্সপ্রেশনটা চলে আসতো এবং সবারই এক্সপ্রেশনটা চলে আসে আধুনিক গানের। এক্সপ্রেশন জিনিসটাই হচ্ছে আসল আধুনিক গানে, সেটা উনি শেখাতেন তার ফিলসফি দিয়ে। উনি একাধারে ওনার মতন রবীন্দ্রনাথকে এত গভীরভাবে উনি বুঝেছেন, ওনার রবীন্দ্রনাথকে এমন গভীরভাবে উনি উপলব্ধি করেছেন, সেগুলো আমাদের বলতেন। আমি ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো লোক দেখিনি যে রবীন্দ্রনাথকে এত গভীরভাবে উপলব্ধি করা। উনি শুধু সঙ্গীতকার নন, গীতিকার নন, উনি একজন বড় দার্শনিক। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বললেই আমার মনে হয় এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার, এই গানটির কথা। কেন মনে হয় বলি, আমাদের সেই সময় মানে বয়সটা অনেকটা কম ছিল, তখন শুধুই দূরদর্শন ছিল, অন্য টেলিভিশন চ্যানেলগুলো ছিল না। সেই সময় প্রথম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম, তিনি গান শেখাচ্ছিলেন এবং গানটা শিখিয়েছিলেন নবজীবনের গান, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। কী আশ্চর্য সুন্দরভাবে তিনি শেখাতেন। পরে যখন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য কাজগুলো, তার অসাধারণ যুগান্তকারী সুরগুলো শুনেছি, তখন সবসময় আমার মনে হয়েছে এই অসাধারণ প্রতিভাশালী মানুষটি কিন্তু সেই অর্থে আন্ডার রেটেড। মানে তার যে স্বীকৃতি, যে সম্মান, যে বিশাল ব্যাপ্তির জায়গায় তার যে কাজ, সেই তার যোগ্য সম্মান আমরা তাকে দিইনি, এইটাই আমার মনে হয়। আর সেই জন্য ক্ষমা চাই সেই নবজীবনের গান যিনি শিখিয়েছেন আমাকে এবং আমার প্রজন্মের ছেলে মেয়েদের, সেই মানুষটিকে। আমন্ত্রণ জানাই বিশিষ্ট সঙ্গীত শিল্পী অম্বর চক্রবর্তীকে। এ জীবন সূর্যের স্বপ্ন। জীবন সূর্যের স্বপ্ন, এ জীবন মুক্তির ইঙ্গিত, এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত, এ জীবন সূর্যের স্বপ্ন, এ জীবন মুক্তির ইঙ্গিত, এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত। এই জীবন সাধনার হাতিয়ার, প্রগতির স্বপ্নের শুভ সম্ভার, এই জীবন সাধনার হাতিয়ার, প্রগতির স্বপ্নের শুভ সম্ভার, চোখ ধাঁধা পথটায় আত্মার আলো জেলে, এ জীবন ফেরাবে যে সঙ্গীত, এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত, এ জীবন সূর্যের স্বপ্ন, এ জীবন মুক্তির ইঙ্গিত,
জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত। ফুল ফোটানোর চেষ্টায় সঁপে দিয়ে জীবন প্রাণ, দুঃখকে হারিয়ে দিতে আনন্দ করি আহ্বান। এই জীবনে চেতনার দীপ্তি, বৃত্তির বিকারের ছিল মুক্তি। এই জীবনে চেতনার দীপ্তি, বৃত্তির বিকারের ছিল মুক্তি। হাসি আর কান্না কেউ অনাহুত নয়, কেউ নয় জীবনের হার জিত। এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত। এ জীবন সূর্যের স্বপ্ন, এ জীবন মুক্তির ইঙ্গিত। এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত। এ জীবন সূর্যের স্বপ্ন, এ জীবন মুক্তির ইঙ্গিত। এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত। সঙ্গীতা বসু রায় এবার পরিবেশন করছেন তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা, তাই এত গান গাওয়া, তাই এত কাছে থাকা। নীরব মনের নিভৃতে দেখেছি তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা। সুদূর আকাশে জোছনা হাসে, সাগরে বাজে তুমি আমি দিবস জামি কাটাবো সোনালি দিন। প্রজাপতিদের পাখায় পাখায় ফুলের পরাগ মাখা, ফুলের পরাগ মাখা। তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা। তোমার দক্ষিণ হাতে আমি যে বেঁধেছি রাখি, কাকলি কুজনে তাই মুখর হয়েছে পাখি। তুমি যে আশা সুরের
মেলেছে পাখা, ভাবনা মেলেছে পাখা, তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা। তাই এত গান গাওয়া, তাই এত কাছে থাকা। নীরব মনের নিভৃতে দেখেছি তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা। এবারে পল্লব ঘোষ পরিবেশন করছেন ঝর্ণা ঝরঝরিয়ে। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ধা নি সা গা মা ধা নি ধা নি ধা নি সা নি ধা পা মা গা মা গা মা গা মা গা সা নি আ। ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝে না এই চোখ তাহা খুঁজে যা আর কেউ তা খোঁজে না কেন খোঁজে না। ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে চায়। তুমি সুন্দর কত সুন্দর জানে এই মন, তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন। পাহাড় তুমি সুন্দর কত সুন্দর জানে এই মন, তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন। যদি না তোমায় দেখেও কারো সবই ভালো লাগে, ভালোবাসা জাগে কারো মন কিছু চায়। বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝে না এই চোখ কাহা খুঁজে যা আর কেউ তা খোঁজে না কেন খোঁজে না। ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। কত রটনার তাকে বোঝা দায়, হঠাৎ যাকে খুঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। জীবন কত ঘটনার কত রটনার তাকে বোঝা দায়, হঠাৎ যাকে খুঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। কখনো যে প্রাণ শেখেনি গান এই দেখা পেয়ে সে ওঠে গে কথা বলে সুখ পায়। বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝে না এই চোখ কাহা খুঁজে যা আর কেউ তা খুঁজে না কেন খুঁজে না। ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন
নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায় ঝরনা ঝরঝরিয়ে। কথা ভাস্কর বসু, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, গানের কথা বলতো আরশি, পরিবেশন করছেন ঈশিতা রায় চক্রবর্তী। বলো তো আরশি তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে। হাসিতে পান্না তো নয় কান্না ঝরে, আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে, কিন্তু কি লজ্জা না পাই আমায় দেখে, কিন্তু কি লজ্জা না পাই আমায় দেখে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে। দেখো না আরশি তুমি দু চোখ চেয়ে, ভুবনের রূপসীকে সবার চেয়ে, দেখো না আরশি তুমি দু চোখ চেয়ে, ভুবনের রূপসীকে সবার চেয়ে, দেখো না আরশি তুমি দু চোখ চেয়ে। আমি নই কলসরা নদীর মতো, চরণে ব্যাকুল বকুল ঝরে না তো, আমি নই কলসরা নদীর মতো, চরণে ব্যাকুল বকুল ঝরে না তো, কোকিলা মরে না তো আমায় দেখে, কোকিলা মরে না তো আমায় দেখে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, তবু বলো তো রূপসীকে তোমার চোখে। পল্লব ঘোষের কণ্ঠে এবারের সঙ্গীত বাজে গোবিনা, কথা ও সুর সলিল চৌধুরী। বাজে গোবিনা বাজে গোবিনা, তুম না 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 তুম না না না,
বাজে গো বীণা, তুম না 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 তুম না না, বাজে গো বীণা, তুম না না তুম না না, বাজে গো বীণা। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি ধানি ধাপা ধাপারে মাগারে সা সা। বাজে গো বীণা, বাজে গো বীণা, তুম না না তুম তা না, বাজে গো বীণা। দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে। দুই পারে দুই তীরে, দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে। দুই পারে দুই তীরে তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। দুই পারে দুজনায় গো কাঁদি দুজনায়, সা পামাগা সা সা পামাগা সা, গামানি ধা মাগানি ধা মাগানি ধা মাগানি ধা পাদানি সা সা। বাজে গো বীণা, বাজে গো বীণা, তুম না না তুম তা না, বাজে গো বীণা। তুম তা না না তুম তা না না তুম না তুম তা না না তুম না তুম না তুম না তুম তা না তুম না তুম না তুম না তুম তুম না তুম। এবারে সঙ্গীতা বসু রায় পরিবেশন করছেন সলিল চৌধুরীর কথা ও সুরে একটি অনবদ্য গান, চলে যে যায় দিন। চলে যে যায় দিন দিন দিন, নুপুর বাজে রিন ঝিন ঝিন। চলে যে যায় দিন দিন দিন, নুপুর বাজে রিন ঝিন ঝিন। রজনী নামে জীবনে সজরবার ডেকো না, বুকেতে বেঁধে রেখো না। সজরবার ডেকো না, বুকেতে বেঁধে রেখো না। মহাজীবনের ক্লান্তি হরা স্বপ্ন ভরা ওই বাজে শুনবি। চলে যে যায় দিন দিন দিন, কি যেন দিতে পারি জীবন মনোহারি, কি যেন দিতে পারি জীবন মনোহারি। স্বপন বন চারিনি আমি যে তোমার। সোনালি কত লগন ছিলেন বৃথা মগন, সোনালি কত লগন ছিলেন বৃথা মগন। কত যে আশা ভাগন, হায় চলে যে যায় দিন দিন দিন। দারুণ কি যে দহন, জানে না
সহন সজন আমার, নাই তো কিছু স্মরণে জীবনে কিবা মরণে, নাই তো কিছু স্মরণে জীবনে কিবা মরণে, এসেছি নানা বরণে। হায় চলে যে যাই দিন দিন দিন, নুপুর বাজে দিন ছিন ছিন, রজনী নামে জীবনে সজন আমার ডেকো না, বুকেতে বেঁধে রেখো না, সজন আমার ডেকো না, বুকেতে বেঁধে রেখো না, মহাজীবনে ক্লান্তি হরা স্বপ্ন ভরা ওই বাজে শোনবিন, চলে যে যাই দিন দিন দিন। ঈশিতা রায় চক্রবর্তী এবার পরিবেশন করছেন কেন যে কাদাও। গানটির কথা ও সুর সলিল চৌধুরী। কেন যে কাদাও বারে বারে, থেমেছে ক্রন্দনে ছন্দহীন বিনা, তবু কেন তুমি আবার তারে বাজাও কি সুরের সন্ধানে, জানি না কেন যে কাদাও বারে বারে, থেমেছে ক্রন্দনে ছন্দহীন বিনা, তবু কেন তুমি আবার তারে বাজাও কি সুরের সন্ধানে, জানি না কেন যে কাদাও। বলো কেমন করে আজ রাখি ধরে, মনে পাখি যে বিবাগী তার কিসের জোরে, ভিথাই তো বুয়ে নয়ন ঝরে, বলো কেমন করে আজ রাখি ধরে, মনে পাখি যে বিবাগী তার কিসের জোরে, ভিথাই তো বুয়ে নয়ন ঝরে, বলো কেমন করে চলে গেছে সুরে যারা দূরে, সুরে সুরে দেখো না কেন যে কাদাও বারে বারে, থেমেছে ক্রন্দনে ছন্দহীন বিনা, তবু কেন তুমি আবার তারে বাজাও কি সুরে সন্ধানে, জানি না কেন যে কাদাও। কি যেন সে কথা
গেছো চলে দূরে কিসের টানি কোকিলার গানে কি যেন সে কথা আজ তার মনে অকারণে ক্ষণে ক্ষণে এলো না কেন যে কাঁদা বারে বারে থেমেছে ক্রন্দনে ছন্দহীন বিনা তবু কেন তুমি আবার তারে বাজাও কি সুরে সন্ধানে জানি না কেন যে কাঁদা। এবারের গানটির কথা বেশ তবে ওই কথা থাক, কথা ও সুর সলিল চৌধুরী, পরিবেশন করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অম্বর চক্রবর্তী। বেশ তবে ওই কথা থাক, আমি আসি। বেশ তবে ওই কথা থাক, আমি আসি। অনেক কানের পাখি এখনো জাগাতে বাকি, আসে ঝড় বৈশাখী সর্বনাশী, আমি আসি। বেশ তবে ওই কথা থাক, আমি আসি। অনেক কানের পাখি এখনো জাগাতে বাকি, আসে ঝড় বৈশাখী সর্বনাশী, আমি আসি। কবেকার শুনে ডাক নদী হলো মন, ঘর ছাড়া হয়ে বয়ে সারা জীবন শ্রান্ত এখন। কবেকার শুনে ডাক নদী হলো মন, ঘর ছাড়া হয়ে বয়ে সারা জীবন শ্রান্ত এখন। অহরহ তবু শুনি বিষের বাঁশি, বিষের বাঁশি। বেশ তবে ওই কথা থাক, আমি আসি। অনেক গানের পাখি এখনো জাগাতে বাকি, আসে ঝড় বৈশাখী সর্বনাশী, আমি আসি। কিছু গান ভালোবাসা সমবেদনা, সম্বল এই শুধু আর কিছু না, তারই সাধনা। কিছু গান ভালোবাসা সমবেদনা, সম্বল এই শুধু আর কিছু না, তারই সাধনা।
সুখে দুঃখে বাসি হয়ে কাঁদিও হাসি, কাঁদিও হাসি। বেশ তবে ওই কথা থাক, আমি আসি। অনেক গানের পাখি এখনো জাগাতে বাকি, আসে ঝড় বৈশাখী সর্বনাশী, আমি আসি। এবার একটি দ্বৈত সঙ্গীত পরিবেশন করছেন সঙ্গীতা বসু রায় ও ঈশিতা রায় চক্রবর্তী। গানের কথা, সবকটা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি, যারা এ দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। এই গানটিতে সুর দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গানের কথা নজরুল ইসলাম বাবু। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশি দিনে কাঁদনি। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশি দিনে কাঁদনি। হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না খো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না,
আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না। কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর অংশুমান রায়। শোনো একটি মজিবরের থেকে লক্ষ মজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আবার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারের পূব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। আমাদের এই আয়োজনে সাথে ছিলেন ডিজিটাল অ্যান্ড টিকেটিং পার্টনার সোসাইটি অফ মিউজিক, তাদেরকে আন্তরিক অভিনন্দন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা উপভোগ করছিলেন হৃদয়ের আলোয় কিংবদন্তি স্মরণ অনুষ্ঠান। দর্শনের বিনিময়ে আপনারা যারা অংশ নিয়েছেন, আমাদের সাথে ছিলেন, তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, এবং যারা সামনে পেছনে কাজ করেছেন সবাইকে জানাই আমাদের কৃতজ্ঞতা। দর্শক শ্রোতা, আপনারা জানেন থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশন সবসময় সমাজের কল্যাণে কাজ করে থাকে, এবং আমাদের স্লোগান হলো জীবনের সাথে সংস্কৃতি, কালচার উইদিন লাইফ। তো জীবনের সাথে থাকুন, সংস্কৃতির সাথে থাকুন, এবং ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক। অনেক অনেক শুভেচ্ছা।